আমার বন্ধুগণ, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই তিনি যখন এই রাস্তা দিয়া যখন হাঁটেন, চেহারা দেখলে বন্ধু গায়ের কম মানুষে মুসলমান হয়। সুবহানাল্লাহ কোন। এই চেহারা দেখলেই মুসলমান হয়। শেখ ফরিদের নামে বিচার, তোমাকে দেখাই মুসলমান হয়, কারণ কি বুঝলাম না। বিচারের ময়দানে যা গেল, মুখের মধ্যে নেকাব লাগাইলো, মুখ যাতে কেউ দেখতে না পারে। যারা মুখিয়াল তারা বলতেছেন মুখটা খোলো, খোলেন না। একবার দুইবার তিনবার বলছেন মুখটা খোলো, খোলেন না। চতুর্থবার যিনি সভাপতি, যেমন ধরে নেন দাদা সভাপতি, বলছেন শেখ ফরিদ তুমি তোমার মুখটা খোলো, কারণ মুখ যদি দেখা না যায় কথা বলিয়া ভালো লাগে না। মুখ যদি দেখা না যায় গো, কথা শুনিয়াও ভালো লাগে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই মুখের নেকাবটা উঠাইয়া দিল। উঠাইয়া দেওয়ার লগে লগেই বন্ধু 40 থেকে 42 জন শিক্ষিত মানুষ আছিল, তারা একসঙ্গে দেরি করেন নাই, 1 মিনিট লাগে নাই। আমার বন্ধুগণ, তারা একসঙ্গে কালিমা গ্রহণ করে নিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর মা বলেন, বাবা তুমি এত খুশি কেন? সন্তান বলে, মা আজকে আমার হাতের মধ্যে অনেকগুলা শিক্ষিত মানুষ কালিমা গ্রহণ করেছে, সেই জন্য খুশি। মা ডাক দিয়া বলেন, বাবা তুমি অহংকার করিও না, গর্ব করিও না, তাকাব্বুরি করিও না। বলে কেন? বলে অহংকারে কিন্তু অধঃপতন হয়। তুমি এত বড় হয়ে গেল, তুমি তোমার জন্য হইতে পারো নাই। সন্তান বলে, মা তুমি কি বলো? আল্লাহ আল্লাহ জিকির করি আমি, তাহাজ্জুদ পড়ি আমি, নফল পড়ি আমি, আল্লাহর হুকুম আদায় করি আমি, নবীজির সুন্নতি তরিকা মানি আমি। মা আমি আমার জন্য হই নাই, কেমন করে হলাম? মা ডাক দিয়া বলেন, বাবা তুমি এত বড় হইয়া গেলা গো, তুমি আমি মায়ের জন্য হয়েছ। আরো লাহে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান বলে, মা কেমন করে তুমি বলো? মা ডাক দিয়া বলেন, বাবা তুমি আমার পেটের মধ্যে গর্ভে যখন ছিলা, আল্লাহর কসম করে বলি একটা দিন আমি তাহাজ্জুদ নামাজ পড়া বাদ দেই নাই। একদিন তাহাজ্জুদ পড়া বাদ দেই নাই। আঙ্গরে মা বগ্নিগণ গর্ভে সন্তান লইয়া ডেইলি তাহাজ্জুদ পড়েনি। তাহাজ্জুদ তো দূরের কথা, ফরজ নামাজেরই খবর নাই। জোরে বলেন ঠিক কিনা? গর্ভে সন্তান লইয়া খালি মোবাইলের মধ্যে ব্যস্ত। বজ গোবিন্দ সিরিয়াল, স্টার জলসা, কিছুদিন আগে একটা সিরিয়াল এসেছিল না, কিরণমালা, কয় কটকটি বানি কিবা করতেছে গো, যেখানে যাওয়া যায় ওইখানেই কিরণমালা। আমাদের মা বগ্নিগণ গর্ভে সন্তান লইয়া যেই দৃশ্যগুলা মোবাইলের মধ্যে, টিভির মধ্যে, সোশ্যাল মিডিয়ায় দেখছে গো, দুনিয়ার মধ্যে বর্তমান আপনি মিলাইয়া দেখেন গো, গর্ভে সন্তান লইয়া যেই দৃশ্য দেখছে, দুনিয়ার মধ্যে আমাদের ছেলে মেয়েরা ওইভাবেই বন্ধুগণ বর্তমান চলাফেরা করে। জোরে বলেন কথা ঠিক কিনা? 1 বছর সন্তানের বয়স, আমরা আর একজনের কাছে গল্প করি, আমার সন্তানের তামাম ব্রেন কেন কি হলো? মোবাইলে একাই সেটিং এর মধ্যে ঢোকে, বলে না বলে না, একলাই মোবাইল ইউটিউবের মধ্যে যায়, তামাম ব্রেন। আমার বন্ধুগণ, এইটা কিন্তু আসলে ব্রেন না, ভালো করে বুঝবেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই মায়ের গর্ভে থেকে যখন তিনি জন্ম নিয়ে নিল, আল্লাহর কুদরতে, আল্লাহর ফজল ও করমের দ্বারায় আমার বন্ধু জন্ম নেওয়ার সময়ে 18 সেবেরার পবিত্র কোরআনের হাফিজ হইয়া দুনিয়ার মধ্যে আল্লাহ জন্ম দিয়া দিল। বলে কেন? তার মা নাম ছিল ফাতিমা। আমার বন্ধুগণ 18 সেবেরার কোরআনের হাফেজা আছিল। প্রত্যেক দিন একবার হইলেও গর্ভে সন্তান থাকা অবস্থায় বন্ধু তেলাওয়াত করেছে। গর্ভে সন্তান এদিকে কোরআন পড়ে, সন্তান পেটের মধ্যে মুখস্থ করেছে আল্লাহর কুদরতের দ্বারায়। এবার আপনি যে বলেন আমার সন্তানের তামাম ব্রেন একলাই সেটিং এ ঢোকে, না বন্ধুগণ না।
আমাদের মা ভগ্নীগণ গর্ভে সন্তান লইয়া তো সারাদিন মোবাইলেই ব্যস্ত থাকে, ইউটিউবে ঢোকে, ফেসবুকে ঢোকে, ইনস্টাগ্রামে ঢোকে, সেটিং এর মধ্যে ঢোকে, হোয়াটসঅ্যাপের মধ্যে ঢোকে, মেসেজের মধ্যে ঢোকে। ওই যে মা গর্ভে সন্তান থাকা অবস্থায় যেই কর্মগুলা করেছে, দুনিয়ার মধ্যে সন্তান 1 বছর 1.5 বছর না হইতেই বন্ধুগণ তার মধ্যে এক্সপার্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কি নয়? এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, এবার শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির মা বলতেছেন, বাবা আল্লাহর কসম করে বলি, আমি প্রত্যেকদিন তাহাজ্জুদ পড়েছি, শুধু তাই না প্রত্যেকদিন তাহাজ্জুদ পড়ে তোমার জন্য 2টা হাত উত্তোলন করে দোয়া করেছি, আল্লাহ গো আমার গর্ভে থেকে যেই সন্তান আসুক না কেন, তুমি তোমার খাস বান্দা হিসাবে কবুল করে আলয়। মায়ের দোয়া আল্লাহ কবুল করে না করে না? আরো জোরে বলেন, করে না করে না? এ মুসলমান বন্ধুগণ আমার, মা বলেন, বাবা আরো শুনো, তুমি যখন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করলা, আল্লাহর কসম করে বলি, খোদার কসম করিয়া বলি, আমি তোমাকে বুকের দুধ খাওয়াইছি, একটা দিন ওযু ছাড়া বিনা ওযুতে তোমাকে বুকের দুগ্ধ আমি পান করাই নাই। চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন ওযু ছাড়া বিনা ওযুতে বুকের দুধ খাওয়াই নাই। আমাদের মা ভগ্নীগণ প্রত্যেকদিন ওযু কইরা কইরা দুধ খাওয়াই গো। এ কথা বলেন না কেন? ওযু কইরা খেলে একই জাতের মুসলমান না আমরা, কম বেশি তো নাই। এ বন্ধুগণ আমার, গলগর বোঝেননি, গরু যে রাখা হয় গোহালি, বর্তমান তো আগে দেখছি মা ভগ্নীগণ যারা ছিলেন স্যান্ডেল খুলে হাতে পয়সা, পয়সা বলেন না কি বলেন, খাসি বা পয়সা, এই কাইহাল বলেন না এটারে, না কোমর বলেন, যেটাই বলেন, মানে কাইহালে বা কোমরে নিয়ে গলগরে ঢুকতো, গোবর গোলা হাত দিয়া তুলতো, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ গোবর গোলা লইয়া আবার বাড়ির বাহিরে রাস্তার পাশে ভাঙতো না, ঘষি বানাইতো, না কি বলেন আপনারা, ঘষি বানাইতো। এ বন্ধুগণ আমার, কিন্তু বর্তমানের বউজিরা কি এরকম? মেট্রিক পাস, টেট্রিক পাস বউ, আইএ পাস, বিএ পাস বউ। বর্তমান তো গোহালি নাইকাই, খুব কম। গল ঘরে ঢুকতে দেখবেন স্যান্ডেল পাই দিয়া ঢোকে, কোদাল নিয়ে ঢোকে, হাতে ঝাড়ু থাকে, খাসি একটা নেয়, নিয়ে কোদাল দিয়া গোবর পাইসার মধ্যে বা খাসির মধ্যে উঠায়, যদি না ওঠে ওই স্যান্ডেল দিয়া পাও দিয়া বন্ধু গুতা গুতা উঠায়, ঠিক কিনা জোরে বলেন? এ জোরে বলেন ঠিক কিনা? এদিকে তো বউজির মেজাজ গরম, আমি তো মেট্রিক পাস, টেট্রিক পাস, আইএ পাস, বিএ পাস, আমি কি এই কর্ম করার জন্য এই বাড়িতে এসেছি নাকি? মাথা তো 180 মিটার বেগে আছে। এ বন্ধুগণ আমার, এদিকে ছোট্ট সন্তান আবুদান আছে, ছোট্ট ছেলে আছে, ওহা ওহা করে কান্দে রে বন্ধু। দাদি ডাক দিয়া বলে, বৌমা নাতি উঠেছে, একটু চুপ করাইয়া লও। এদিকে তো 180 মিটার আছে, এই গরম মাথা মেজাজ, এদিকে সন্তান উঠছে, আরো 200 পার খরচ করেছে, হাতের ঝাড়ু মেল্লা দিয়া বা চ্যাঙ্গা দিয়া ফালা দিয়া থুইয়া ঘর থেকে বাড়াইয়া সন্তানকে কোলের মধ্যে লইয়া টান দিয়া উঠাইয়া দুধ বাইর করে দিয়া কয়, খা মরার খাওয়া খা, মরেও না, কয় না কয় না গো? এ জোরে বলেন, বলে না বলে না? আপনাদের এখানে হয়তো বলে না, আমাদের ওইখানে বলে। ইহনে বেশি, ওই যে প্রথমে কইছি না একই জাতের মুসলমান আমরা, কম বেশি তো নাই। এ বন্ধুগণ আমার, চিন্তা করেন, ওই যে কয়েল ঘরের থেকে বাড়াইয়া গেল, হাতের কবজা দেওয়ার খবর নাই, ওযু গোসলের খবর নাই, মুখ দেওয়ার খবর নাই, কুলি করার খবর নাই, পাক না পাকের বন্ধুগণ খবর নাই, কান দিতেছে অমনেই বাই করে দিয়া খায়, খা মরার খাওয়া খা, মরেও না। এ বন্ধুগণ আমার, তাহলে চিন্তা করেন, এমন ভাবে যদি সন্তান রে আমরা লালন পালন করি গো, কেমন করিয়া আশা করেন আমার সন্তান বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মতো হোক। সারা জীবন যদি তপস্যা করেন এইভাবে, হবো জীবনে গো? জীবনেও হবে না। সেই জন্য বন্ধুগণ, মা ভালো হওয়া দরকার আছে না নাই গো? আজকে সভাপতি হুজুর বসে আছেন, আমার বন্ধুগণ, আমি আব্দুল খালিক বক্তব্য দিতেছি, হুজুর যদি ইচ্ছা করে এক্ষুনি আমার বক্তব্য বন্ধ করিয়া দিতে পারে। কথা বলেন, পারে না পারে না? এই পাওয়ার সভাপতির আছে, তাহলে বোঝা গেল সব থেকে বেশি পাওয়ার সভাপতির। আমার বন্ধুগণ, এত ইজ্জত এত সম্মান আল্লাহ দিলেন কেন? আমার বন্ধুগণ, পিছনে কারণ আমি তো সভাপতি হুজুরের অতীত জানি না, কিন্তু একটা কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি,
তার পিছনে তার মা বাবার বন্ধুগণ দোয়া আছে। এবার বলতে পারেন হুজুর তাহলে কি আমাদের পিছনে নাই? না, এমনটা না, আপনাদের পিছনেও বন্ধুগণ মা বাবার দোয়া আছে। গ্রামে তো খালি আপনারাই না, আরো মানুষ আছে, কথা কন আছে না নাই? তারা আসলো না, বাজারে আছে, দোকানে আছে, রাস্তায় আছে, মোবাইলে ব্যস্ত, কেউ ঘুম পারতেছে, আপনারা জেগে আছেন কেন? তার কারণটা হলো আপনাদের পিছনেও বন্ধু, আপনাদের মা বাবার বন্ধুগণ দোয়া আছে। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুগণ আমার, এখানে এই যে উলামায়ে কেরামগণ বসে আছে, এখানে হাফিজে কোরআনগণ বসে আছে, মুফতিয়ানে কেরামগণ বসে আছে, আমার আগে পবিত্র কোরআন তেলাওয়াত করলেন, কিরাত পড়লেন। আমার বন্ধুগণ, এনারা যে এত বড় বড় আলিম হইয়া গেল, এত বড় মুফতি হইয়া গেল, এত বড় মুহাদ্দিস হইয়া গেল, এত বড় হাফিজ হইয়া গেল, আমার বন্ধুগণ এমনি কিন্তু হইতে পারেন নাই। আমার বন্ধুগণ তাদের পিছনেও তাদের মা বাবার বন্ধুগণ দোয়া আছে, জোরে বলেন আছে না নাই?